মেয়ে ফ্যান দেখলে কাছে গিয়ে ছবি তুলতে হবে না। আপনি জেলাস? অফকোর্স আই এম জেলাস। আর শোনেন, অলরেডি আপনার কারণে 30 মিনিটস মিটিং পেছানো হয়েছে, এরপরও আপনি 5 মিনিটস লেট। জলদি মিটিং রুমে আস। ফারহান, আপনাকে শো কজ লেটার দেওয়ার পরেও আপনি অফিসে এগুলা করতেছেন, ঠিক হবেন না। না ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন। হ্যালো ডিএমডি। এই তুই আবার আমারে ফোন দিছিস কেন? খবরদার আমার আর ফোন দিবি না। হ্যালো। এরপর যদি কখনো আমারে ফোন দিছিস একদম দেখে নিব কিন্তু। আপনি ফোন দিচ্ছেন কেন? কি বলছিলেন? দেখে নেবেন না আমাকে? হ্যাঁ। পারলে নিচে নামেন, আমি আপনার বাসার নিচে। ঠিক আছে দাঁড়া। আমি আসলে বেশি রেগে গেলে মাথা ঠিক থাকে না, তাই আজকে আপনাকে তুই তুকারি করে ফেলেছি। আই এম সরি। তবে ডিএমডি আপনি কিন্তু বেশি জোস। উইল ইউ ম্যারি মি ফারহান? আর ক্রেজি ডিএমডি, আপনার সাথে আমার প্রেম প্রেম ভাবটা মাত্র শুরু হলো। আপনি আমার উপর ফল করছেন, আমি আপনার উপর ফল করছি, কিন্তু আমরা কোনো রিলেশনশিপে নাই। সেখানে বিয়ে, আমি আসলে ক্যারিয়ার এমন জায়গায় আছি, সেখান থেকে বিয়ে করা সো টাফ। ইউ আর ক্রেজি ডিএমডি। আসলে ফারহান বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে তো। আচ্ছা আপনি বলেন না আমার কি করা উচিত? আপনি মন চাইলে বিয়ে করবেন, মন না চাইলে বিয়ে করবেন না। টেক টাইম ডিএমডি। ওকে, আই এম সো সরি ফারহান। ইটস ওকে। আমরা এই ব্যাপারটা অফিসে কারোর সাথে শেয়ার না করি। ওকে। স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, দেন কথাগুলো লিখে পাঠিয়ে দিন ফারহানকে 26969 এই নম্বরে। আর যে ফারহান শো। কি এটা? আমার ওয়েডিং কার্ড, এন্ড ইউ আর ইনভাইটেড। খুশি হব আসলে। আমি অনেক ফ্রেন্ডস হারিয়েছি, অনেক কাছের মানুষ, কিন্তু আমি হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি। হাই ফারহান। হ্যালো ফারহান। হাই আর যে ফারহান আছি আপনার সাথে। রেডিওর মাইক্রোফোনটা মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন কোনো কিছু আমার জন্য। সারা জীবন আপন হয়ে থাকবে এই মাইক্রোফোন, আপনি, আপনারা। ইটস মাই লাস্ট শো। আমি জানি না আমি কোথায় থাকবো, আমি জানি না কাল এমন সময় আপনার আর যে ফারহান কি করবে। আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন না আমি কেন আর যে ছেড়ে দিচ্ছি। একটু পাগল তো, শুধু এতটুকুই বলবো, যদি কাউকে ভালোবেসে থাকেন শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। শুনছেন রেডিও আমার 88.4 FM। আপনার আর যে ফারহান। শেষবারের মতো ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয় মানুষটাকে। হ্যালো, আপনি নিচে নামেন তো। কি? নিচে নামেন আপনি, রাইট নাও। কি ব্যাপার? যে ক্যারিয়ারের জন্য আপনি আমাকে একসেপ্ট করলেন না, আজকে সেই ক্যারিয়ার ছেড়ে দিলেন, ক্যারিয়ারের লাস্ট শো করলেন। আমি শো ছেড়ে দিছি জাস্ট বিকজ অফ ইউ। আমি কোনো ইমোশন খুঁজে পাচ্ছি না, আমি শো করতে পারতেছি না। আম ডান, আম ব্ল্যাঙ্ক। প্লিজ নামিরা।
প্লিজ চলে আসো। তুমি আমাকে এখন থেকে যা বলবে আমি তাই শুনবো। বিয়ে করতে বলবে এখন চলো, আমি এখনই গিয়ে বিয়ে করবো। তারপরও প্লিজ ব্যাক করো প্লিজ। যখন যেটা বলবো আমি তখনই তাই করবো। প্লিজ চলে আসো। আমি এই সমস্যা কি আপনার? আপনি আমার স্ত্রীর হাত ধরে আছেন কেন? হ্যাঁ, আই এম সো সরি আমার জন্য আপনি আর কখনো আমাকে কল দিবেন না, আর কখনো আমার শ্বশুর বাড়ির সামনে সেভাবে দাঁড়িয়ে থাকবেন না। স্টপ অ্যাক্টিং লাইক আ লুজার। চলে আরে আই এম নট আ লুজার, ইউ আর আ লুজার। बस किसी का चले हो मेरी मैंने तेरा नाम दिल रख दिया, কেমন আছেন আপনি? জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি। আমি ভালো নয়, কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না রাত 11টা বাজে, অনেক রাত, বাসায় চলে যান প্লিজ। আপনার মতো করে কেউ বলে না যে আপনি আর স্মোক করবেন না যখন জ্বর হয় আমার। আপনার মতো করে আর কেউ আমাকে যত্ন করে না। দোষটা কি আমার ছিল? ভালোবাসলে যখন আমি ভালোবাসতে গেলাম আপনি চলে গেলেন। আমি আপনার জন্য সবকিছু ছেড়ে দিছি, যেটার জন্য আমি সেলফিশ ছিলাম, স্বার্থপর ছিলাম। যেই স্বার্থের কারণে আমি যাকে ভালোবাসলাম তাকে সারা জীবনের জন্য হারাইলাম। আমি ছেড়ে দিছি। একটু সময় দিতে পারতেন, তাই না? আমারও তো আপনাকে ভালোবাসতে হবে, আপনি তো একটু সময় দিতে পারতেন। ওকে ফাইন, আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারতেন, আমি আবার বুঝিয়ে নিয়ে আসতাম। বিয়েটা করা কি খুব জরুরি ছিল? কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি আপনাকে খুঁজে পাই না। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। আপনি বিয়ে করছেন, আপনি আমাকে পানিশমেন্ট দিচ্ছেন, আপনি জিতছেন। আমি তো এখন ভালোবাসি, তাই না? আমার তো কোনো স্বার্থ নাই, তাই না? সব ছেড়ে দিছি আমি। এখন ব্যাক করবেন, ভালোবাসবেন আগের মতো। আমি আর কোনো ভুল করবো না, আই প্রমিস। প্লিজ ব্যাক করে, প্লিজ। এখন আর সম্ভব না। তুমি তোমার মতো করে ভালো থাকো। इश्क पे कहाँ बस किसी का चले जाए मेरी सांसें